আমাদের পার মান্থ এখন মান্থলি রিকারিং রেভিনিউ প্রতি মাসে যে টাকাটা ঢুকবে ওটা হচ্ছে 50 থেকে 60 লাখের মতো। আমার কন্টেন্ট একজন বাংলাদেশি দেখছে, সে যে কোম্পানিতে কাজ করতো সেই তার কোম্পানির সিইওকে বলছে যে ভাই তোমার এই মানুষজনের সাথে ডেফিনেটলি কাজ করা উচিত। আপনি তো ফরেন ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছেন। জি 100%। ওয়াও এক্সেলেন্ট। আপনি একটু বলেন আসলে তাদেরকে কিভাবে রিচ করতেছেন, তাদেরকে কিভাবে আপনি নিয়ে আসতেছেন এবং এই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মেনটেন করতেছেন প্লিজ ভাই। আবার কি কি চ্যালেঞ্জেস ফেস করতেছেন যদি করে থাকেন সেটাও একটু শেয়ার ওকে। সো ফার্স্টে যে কথা বলি ক্লায়েন্ট হান্টিং নিয়ে। ফার্স্ট অফ অল আমার এজেন্সি মাত্র 1 বছর হয়েছে, সো আমি কিন্তু এজেন্সি নিয়ে যে অনেক বছর ধরে কাজ করতেছি, আমি অনেক কিছু জানি তা না, একদম ফুল ডিসক্লোজার। আচ্ছা এবার বলি কিভাবে কি হয়েছে না হয়েছে। আমাদের পার মান্থ এখন মান্থলি রিকারিং রেভিনিউ প্রতি মাসে যে টাকাটা ঢুকবে ওটা হচ্ছে 50 থেকে 60 লাখের মতো। সো এবং হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমার কলিগ আছে 35 জনের মতো এখন ফুল টাইম আমাদের অফিসে, বনানী 11 নম্বর অফিস, প্লিজ ভিজিট। সো আপনি কি ইংলিশে কন্টেন্ট বানান? না রাইট, আপনি বাংলায় করতেছেন। গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। আমার কন্টেন্ট একজন বাংলাদেশি দেখছে, সে যে কোম্পানিতে কাজ করতো সেই তার কোম্পানির সিইওকে বলছে যে ভাই তোমার এই মানুষজনের সাথে ডেফিনেটলি কাজ করা উচিত। রিজিক কেমনি করতে কি 100%। ওকে আমি এক্সপ্রেশন দিব না, ওকে ভাই কারণ এক্সপ্রেশন এইটাই ভাই, এগুলো না হয়ে যায় একটার পর একটা হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমি কি ইংলিশে কন্টেন্ট বা চ্যানেল খুলবো টু ব্রিং লাইক ক্লায়েন্ট আউটরিচের জন্য? একদম না, করেন না, আপনি বানালে আমার লস হয়ে যাবে আর কি। ডোন্ট ডু দ্যাট। তারপর আমরা করা উচিত না আই জাস্ট সেড করা উচিত না। আরে কি রে ভাই, করা উচিত না দ্যাটস নট হোয়াট আই সেড। ওকে করা উচিত। ওকে ইংলিশে করতেছি, বিদেশি ক্লায়েন্টস গেট রেডি, আই এম কামিং। এক্স্যাক্টলি আসবে না কাস্টমার, খালি আমি বানালে আসবে। আমি যদি ভাইয়ার কথা আবার ফেরত আসি, ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছিল এজেন্সির কাস্টমার আমরা কেমনে করে পাবো। সো এক নাম্বার আমি কাস্টমার পাইছি বিকজ আমার দুইটা বিজনেস পার্টনারের জন্য, এটা হচ্ছে নাম্বার 1 রিজন। তারপরে ভাইয়ার রিজন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আমার হচ্ছে কন্টেন্ট মার্কেটিং অনেক হেল্প করছে এবং এটা ভাইয়া সবচেয়ে বেশি হেল্প করছে আউটসে শুরুর দিকে। এখন কন্টেন্ট আপনি জিজ্ঞেস করতে পারেন কোথায় হেল্প করছে, লিঙ্কডইন। সো লিঙ্কডইনে কন্টেন্ট মার্কেটিং খুবই হেল্প করছে শুরুর দিকে। আমি এজেন্সির কথা বলতেছি, কাস্টমার ধরার জন্য। আচ্ছা ঠিক আছে, এক নাম্বার। 2 নাম্বার লিঙ্কডইন আউটরিচে অনেক হেল্প করছে আমাকে। সো কন্টেন্ট মার্কেটিং অনেক হেল্প করছে, আর হচ্ছে আউটরিচ অনেক হেল্প করছে, লিঙ্কডইন আউটরিচ। তো যেখানে হচ্ছে আমি আমাদের টার্গেট কাস্টমারের কাছে রিচ আউট করার ট্রাই করছি, হেই আমার সাথে কানেকশন করো, তারপরে একটু কথা বলার ট্রাই করো, ওইটা একটু আরেকটু হেল্প করছে। লাস্ট বাট নট লিস্ট পেইড অ্যাডস ভালো মতো হেল্প করছে। কোথায় পেইড অ্যাডস? বাই দ্য ওয়ে আমি কিন্তু আপনাকে পেইড অ্যাডস এর মাধ্যমে চিনি, জানেন? ও রিয়েলি? ডিসপ্লে অ্যাডে দেখছি আপনাকে। ও আচ্ছা। এবং সবচেয়ে মজার গুগল, আই এম নট জোকিং। আমি ফেসবুকে এখন আপনি মনে হয় করেন না। এবং এটা খুব উইয়ার্ড, আমাদের যতজন এখানে আসছে সবাইকে হয়তো বা ফেসবুক, কিন্তু ইউ আর দ্য ওয়ান যার প্রথম আমার যাকে আমি চিনি থ্রু ডিসপ্লে অ্যাড। এত বোমবার্ড করছেন এবং আমার কাছে একটা জিনিস লাগছে যে কি, আমার কাছে মনে হচ্ছে আপনি মনে হয় বিদেশি, আর আপনার কাছে মনে হয় আপনার যে ব্র্যান্ডিংটা ইটস ভেরি ক্লিন, very the way you talk, the আমি জানি না আপনার গ্রাফিক ডিজাইনিং এ আপনার কি ব্যাকগ্রাউন্ড। I do have one. সো আমি শুরু করি তখন আমি গ্রাফিক ডিজাইনার ছিলাম এক টাইপের আর কি। এই কারণে গ্রাফিক ডিজাইন, ইউআই ডিজাইন নিয়ে কাজ করতাম। ও আপনার ফার্স্ট কোম্পানি তো মনে ছিল ফার্স্ট কোম্পানি যেটা ছিল ইউআই ইউএক্স ডিজাইন কোম্পানি। সবগুলো কিন্তু দেখছিস একটার সাথে একটা। আল্লাহ এইভাবেই করে, একটা মানুষের পাথটা না এইভাবে করে তৈরি হয় নানান এক্সপেরিয়েন্স দিয়ে। অ্যাবসলিউটলি সো প্রাউড। সো ভাই আমি আপনার যদি এখন ছোট করে বলে ফেলি, আপনার কাস্টমার না আমার কাছে মনে হয় অনেক মার্কেটিং চ্যানেল দিয়ে ধরা যায়। আমরা ম্যাক্সিমাম টাইম হয়তো বা রাইট কাস্টমারকে টার্গেট করি না এবং রাইটভাবে পৌঁছাতে পারি না। সো দেখেন আমার কিন্তু হচ্ছে আমার বিজনেস পার্টনারটা কানেকশনটা হেল্প করছে, আমার কন্টেন্ট মার্কেটিং আমাকে হেল্প করছে, তারপরে লিঙ্কডইন আউটরিচ আমাকে হেল্প করছে, ফেসবুক অ্যাডেও হেল্প করছে। এবং আমি কিন্তু ফেসবুক অ্যাড দিয়ে টি শার্ট বিক্রি করতেছি না, আমি কিন্তু ফেসবুক অ্যাড দিয়ে B2B সার্ভিস বিক্রি করতেছি মান্থলি রিকারিং, যেগুলোতে চার্জ আমাদের হচ্ছে $2,000-2,500। তো এটাও কিন্তু ফেসবুক অ্যাড দিয়ে আসছে।